যুবক ভাইরা, বিশেষ করে যুবক ভাইরা আমাকে একটি প্রশ্ন করে থাকে যে, "ভাইয়া অনেক ভিডিও দেখেছি, অনেকে বলেছে অনেক কিছু। আসলে অনেকে আবার এরকম রয়েছে যে প্রবাসী থেকে অনেকে কল দিয়েছে যে, "ভাইয়া আমার পেনিস বা লিঙ্গ ছোট। এখন আমি বিয়ে করতে ভয় পাচ্ছি। দাম্পত্য জীবনের সমস্যা। আমি অনেক ধরনের জায়গায় এইটা নিয়ে দৌড়াদৌড়ি করেছি। আমি চিকিৎসা নিয়েছি, অনেক টাকা নষ্ট করেছি। আসলে অ্যাম এটার কোনো সমাধান আমি পাইনি। কিন্তু এটার আসলে সমাধানটা কী?" আসলে এর সমাধান রয়েছে, এটা ওষুধে নয়। এটা আপনাকে জানতে হবে যে মহান আল্লাহ তাআলা আপনাকে যতটুকু দিয়েছেন তার ভিতরেই আপনাকে ফলদান করবেন। আপনাকে যা দিয়েছে তার অতিরিক্ত করতে গেলে আপনি বিপদে পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আরোগ্য খানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আলম হোসেন। তো আজকে জানাবো যে আসলে পেনিস বা লিঙ্গ যাদের ছোট তারা অনেকেই চিন্তিত। এরকমও আমি শুনেছি, জেনেছি অনেকে বিভিন্ন ধরনের হেকিমি বা কবিরাজি রাস্তার অনেক লোক রয়েছে, তাদের কাছে যে অনেকে তেল ইউজ করেছে, কিন্তু আসলে ফলে দেখা গেছে যে আসলে হিতে বিপরীত, উল্টা আরও ক্ষতি হয়েছে। এবং অনেকেই অনেক জায়গায় গিয়েছে যে অনেকে বলে যে আপনার নাকের আগা মোটা, গোড়া চিকন, আপনার পেনিসের সমস্যা আছে, বা আপনার নাকের আগা ছোট, গোড়া মোটা, আপনার লিঙ্গের সাইজ এরকম। আসলে বিষয়টা এরকম না। আমাদের শরীরের গড় অনুপাতে আমাদের পেনিস বা লিঙ্গের সাইজ হবে, এটি স্বাভাবিক। যেমন ধরুন, আপনার শরীরের, মুখের বা আপনার সব শরীরের অনুপাতে আপনার হাত হবে। আপনার পা এত মোটা, আপনার হাত চিকন, বিষয়টা এরকম না। তা আসলে এই বিষয় নিয়ে আমি বহুদিন ধরে চিন্তা করেছি যে একটা ভিডিও দিই। এর সমাধানটা কি আমি আপনাদেরকে আজকে জানাবো। হ্যাঁ, আমরা যারা অতিরিক্ত হস্তমৈথুন করে থাকি বা দেখা যাচ্ছে যে অতিরিক্ত যৌন মিলন করে থাকি, বা অনেকে অবৈধভাবে, এটা হারাম, অবশ্যই আমরা এটা করবো না ইনশাআল্লাহ তাআলা। যারা করি আজকে থেকে তওবা করে ফিরে আসবো। যৌন মিলন করে থাকি অবৈধভাবে হোটেল বিভিন্ন জায়গায় গিয়ে, আমি তাদেরকে সেই সমস্ত ভাইগুলো নিষেধ করবো যে ভাই, আল্লাহর হস্তে এই কাজ থেকে আপনি বিরত থাকেন। তাহলে আপনি আপনার যে স্ত্রীকে, আপনার সঙ্গিনীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন। আপনার এই ছোট লিঙ্গ ধারাই এত বড় লাগবে না, এত বড় ওষুধ খাওয়া লাগবে না, এত বড় তেল ব্যবহার করা লাগবে না। আপনি যা আল্লাহ তাআলা দিয়েছেন তার দিয়ে আপনি অনেক সুখী হতে পারবেন। তো বলতে চাচ্ছি যে আসলে ছোট পেনিস দ্বারাই স্ত্রীকে তৃপ্তি দেওয়া সহজ। স্ত্রীর অঙ্গের উপরে একটা এটাকে বলা হয় ক্লিটোরিস, এটাকে ভগ্নাকুর বলা হয়ে থাকে। ছোট একটা দানার মতো রয়েছে, এটাকে ভগ্নাকুর বলা হয়ে থাকে। তো এটার মধ্যে যদি করা যায় তাহলে স্ত্রী আপনার যে যৌন উত্তেজনা সেটা বৃদ্ধি যায়, অর্গাজম অনেক বেশি হয়। তো এটা যদি শুরুতে করা যায় তাহলে এত বড় পেনিস লাগে না। আপনার যে পেনিস আছে এই পেনিস দ্বারাই ওই স্ত্রীর সাথে পরিপূর্ণ মিলিত হলেই আপনি দেখবেন ওই অল্পতে তৃপ্তি পেয়ে যাবে। আর আসলে স্ত্রীর সাথে ছোট লিঙ্গ দিয়ে মিলন করার যে সবচেয়ে বড় বিষয় সেটা হলো যে আপনার স্ত্রীর সাথে আপনার মানে ভালোবাসাটা কীরকম, বা আন্তরিকতাটা কীরকম, বা আপনার সাপোর্ট কীরকম, ওনার সাথে আপনার একটা মিল মহাব্বত কীরকম, সেই অনুপাতে আপনার যদি বেশি হয় তাহলে অল্প দিয়ে হয়ে যাবে। যখন কম তখন আমরা মূলত বিভিন্ন ধরনের মেডিসিন, বিভিন্ন ধরনের বড়ি, বিভিন্ন ধরনের জিনিসগুলা বা ওষুধগুলো আমরা খুঁজতে থাকি। আসলে আপনার পার্টনারের সাথে আপনি যেভাবে যদি মহব্বতের সাথে আপনি এই ছোট পেনিস দ্বারা করতে পারেন, হ্যাঁ, আশা করি আল্লাহর রহমতে আপনি সুখী হবেন। অনেক বড় বড় ধরনের চিকিৎসকরা, বড় বড় গবেষণাবিদরা বলেছে যে আসলে যে আপনারা যদি
প্রতিদিন আপনারা একটা ন্যাকড়া দিয়ে যদি আপনারা ভালোভাবে পেনিসটাকে একটু চেপে ধরতে পারেন, হালকা পানি ধারা আর বা অলিভ অয়েল তেল যদি হালকা লাগাতে পারেন, একটু উপরের দিকে ভিতরের দিকে এরকম টানেন বা এরকম করেন, হ্যাঁ, এটা খুবই একটি উপকারী হবে আপনার জন্য। অনেকে অতিরিক্ত হস্তমৈথুন কারণে অতিরিক্ত মিলনের ফলে দেখা যাচ্ছে যে আগাগোড়া গোটা চিরকন হয়ে গেছে, তা স্বাভাবিক হবে। যেটা আপনার যতটুক, সেটা যদি ভিতরে বা আগামোটা চিকন হয়ে যায় সেটা ঠিক করা সম্ভব, কিন্তু এতটুকটাকে আপনি এতটুক বানাবেন, এটা আসলে মানে বোকার মতো কাজ হবে। এজন্য বলতে চাই যে ভাই, আমরা স্ত্রীর সাথে মহব্বত এবং আন্তরিকতার সাথে যদি মিলন করতে পারি, আমরা ছোট লিঙ্গ দ্বারাই আমরা সুখী হব। অতএব আমরা বিভিন্ন জায়গায় থেকে ওই অতিরিক্ত যে মেডিসিনগুলো বা তৈলগুলো আমরা ব্যবহার করুন, ওটা আমরা হিতে বিপরীতে আমাদের ক্ষতি হবে। আমরা এই যে যৌন তৃপ্তি, এটা থেকে আমরা দূরে থাকবো। এই সমস্ত কবিরাজি বা বিভিন্ন এই সমস্ত দেখা যাচ্ছে রাস্তায় অনেক ধরনের হেকিম বা অনেক ধরনের কথা বলে থাকে। আসলে আমরা এই চিকিৎসাগুলো গ্রহণ করব না। আমরা বৈজ্ঞানিকভাবে যারা বড় বড় যৌন বিশেষজ্ঞ ডাক্তার, তাদের সাথে পরামর্শ করে আমরা চিকিৎসা গ্রহণ করব ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা আর প্রতারিত হব না। তো আমি পরিশেষে আমাদের হোমিওপ্যাথিকের 2-1টা মেডিসিনের কথা বলবো। বিশেষ করে যাদের গনোরিয়া হয়ে গেছে, গনোরিয়ার ফলে দেখা যাচ্ছে যে আগা মোটা গোড়া চিকন অনেক সময় হয়ে থাকে অতিরিক্ত ইসের কারণে, তাদেরকে বলবো আপনার এগনাসকাস মেডিসিনটা গ্রহণ করতে পারেন। পাশাপাশি আরেকটা মেডিসিন রয়েছে সেবাল সেরোটা। এই ওষুধটা কিন্তু আসলে অনেক ক্ষেত্রে যদি অতিরিক্ত হস্তমৈথুনের কারণে, অতিরিক্ত যৌনাচারের কারণে যদি দেখা যাচ্ছে লিঙ্গের ভিতরে ঢুকে যায় বা সমস্যা দেখা যায়, তাদের জন্য কিন্তু এই সেবাল সেরোটা মাদার টিনচার অত্যন্ত উপকারী। অনেক মহিলাদের রয়েছে যে স্তন ছোট, তাদের স্তন বৃদ্ধি করার জন্য কিন্তু সেবাল সেরোটা মাদার টিনচার ওষুধটা অনেকে খেয়ে থাকে। এটা খুবই উপকৃত মেডিসিন। আর বৃদ্ধ যারা যে যৌন তৃপ্তি কম বা আপনার দেখা যাচ্ছে লিঙ্গে যে রক্ত সঞ্চালনটা কম হয়, হ্যাঁ, অতিরিক্ত মিলনের ফলে দেখা যায় আগা মোটা গোড়া চিকন বা নার্ভগুলো ড্যামেজ হয়ে গেছে, তাদের জন্য, বৃদ্ধদের জন্য লাইকোপোডিয়াম 30 মেডিসিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রিয় বন্ধুরা, আপনারা এই মেডিসিনগুলো পাশাপাশি খেতে পারেন। আর অবশ্যই ওই তেল মেল বিভিন্ন ধরনের অনেক জিনিস রয়েছে আসলে যেগুলোর কোনো আসলে ভালো দিক নেই, সেগুলো আপনারা গ্রহণ করবেন না। যেটা ভালো সেটা আপনারা গ্রহণ করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফিজ।